আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনাইট টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা আলোচনা করব যে মাতৃভাষায় খুতবার ব্যাপারে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলছেন যে আমি প্রত্যেক নবীকে তাদের কওমের ভাষায় প্রেরণ করেছি, অর্থাৎ নবী রাসূলদেরকে যে সমস্ত কওমের নিকটে পাঠিয়েছেন তাদের যে ভাষা সেই ভাষায় প্রেরণ করেছেন, যাতে করে সেই কওমকে নবী রাসূলগণ বোঝাতে সক্ষম হন। এই কারণেই তো আমরা মাতৃভাষা আমাদের বাংলা, অথবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিস আমাদেরকে দিয়েছেন, আমরা সেগুলো বাংলা ভাষায় মানুষকে বোঝাবো এবং তাদেরকে পরিবর্তন করব, এটাই সুন্নাত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা লক্ষ্য করবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদি আরবে জন্মগ্রহণ করেছেন। তার ভাষা ছিল আরবি। তিনি আরবি ভাষায় খুতবা দিয়ে তার সামনের মুসল্লিদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। আমরা বাংলা ভাষায় খুতবা দিয়ে আমরা আমাদের মুসল্লিদেরকে বোঝানোর চেষ্টা করব, কারণ খুতবা অর্থই হলো উপদেশ। আমরা এমন উপদেশ দিব যে উপদেশ জনগণ বুঝতে পারে। আর আমাদের দেশে বেশিরভাগ মসজিদগুলোতে আরবিতে খুতবা দেওয়া হয়, মুসল্লিরা ঘুমিয়ে পড়ে। মুসল্লিরা ঘুমায়, যিনি খুতবা দিচ্ছেন তিনিও বোঝেন না কি বলতেছেন, আর মুসল্লিরাও বোঝেন না যে তিনি কি বলতেছেন। তো উভয়ে ঘুমিয়ে থাকেন। কিন্তু দুঃখজনক বিষয়, যারা মাতৃভাষা খুতবার বিরোধিতা করছেন তারা আবার বেদাতি সিস্টেমের অনুসরণ করছেন। সেটা কি? সেটা হচ্ছে খুতবার আগে বয়ান। খুতবার আগে বয়ান সিস্টেম করা হচ্ছে, আলোচনা করা হচ্ছে বাংলা ভাষায়। এর কোনো অস্তিত্ব কোরআন সুন্নাহ নাই, বরং মাতৃভাষায় খুতবা দিতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি এটাকে ওয়াজিব বলেছেন, এবং হানাফি মাযহাবের অনেক বড় বড় বিদ্বানগণ এটাকে সুন্নাত বলেছেন, জায়েজ বলেছেন। এবং আমরা একটি হাদিস শুনবো যে খুতবার পদ্ধতিটা কেমন ছিল। সুনান আন-নাসাই 1417 নম্বর হাদিস, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন। প্রথমে আল্লাহর প্রশংসা করতেন, নবীর প্রতি দুরূদ পাঠ করতেন, এরপরে কোরআন তেলাওয়াত করতেন, সেই কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করতেন এবং উপদেশ দিতেন। এরপরে তিনি দুই খুতবার মাঝখানে বসতেন, এরপরে সানি খুতবা দিয়ে তিনি সালাত শুরু করতেন। অতএব এই পদ্ধতিতেই সালাত আদায় করতে হবে, এই পদ্ধতিতেই খুতবা প্রদান করতে হবে, এটাই সুন্নাত। এবং আমরা এই সুন্নাতের বাইরে যদি কোনো পদ্ধতি তৈরি করি তাহলে এটা বেদাত হবে। আসুন আমরা মাতৃভাষায় খুতবা দেই এবং জাতিকে সতর্ক করি এবং জাতিকে কোরআন সুন্নাহর দিকে ফিরে নিয়ে আসি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।